গতকাল আমরা সামান্য ভগ্নাংশ নিয়ে আলোচনা করছিলাম এবং ভগ্নাংশ বিভিন্ন প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের কিছু সমস্যা বাড়িতে সমাধান করার কথা বলেছিলাম, যেটা হচ্ছে 110 পৃষ্ঠায় তোমাদের বইয়ে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত, 2 দাগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত, আর 3 দাগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা, এগুলো করার কথা বলা হয়েছিল। আশা করি তোমরা সবাই করতে পারবে। তবুও আরেকবার তোমরা সবাই ঠিকঠাক করেছো কিনা সেটা একটু দেখে নাও। প্রথমে 1 দাগের পয়ের আছে 21-4 ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে 5 পূর্ণ 1/4, তাই তো? ঠিক আছে, একই রকম ভাবে 27-5 মানে 5 পূর্ণ 2/5, 38-5, 7 পূর্ণ 3/5, 54-7, 7 পূর্ণ 5/7, 51-8 মানে 6 পূর্ণ 3/8। এরপরে কতগুলো মিশ্র ভগ্নাংশকে উদাহরণ দেওয়া আছে, তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার কথা। এগুলো বইতে কিছুটা করে দেওয়া আছে, আবার একটা করে দেওয়া আছে, আর বাকি দুটো করা নেই। এগুলো নিশ্চয়ই তোমরা পারবে। আর 3 দাগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলা আছে, এগুলো একটু বলে দিচ্ছি, এগুলো একটু মিলিয়ে নাও। 3 পূর্ণ 5/7 সমান 26/7, 12 পূর্ণ 2/3, 38/3, 33 পূর্ণ 1/2 মানে 67/2, 33 পূর্ণ 1/3 মানে 3 পূর্ণ 1/33 মানে 133, 6 পূর্ণ 5/3 তার মানে 6 পূর্ণ 5/3। এটা ভুল দেওয়া আছে, কারণ মিশ্র ভগ্নাংশের একটা পূর্ণ আর একটা ভগ্নাংশ থাকে। এই ভগ্নাংশটা কখনো অপ্রকৃত হবে না। 5/3 মানে এটা একটা অপ্রকৃত হয়ে গেছে, অতএব এটা ভুল দেওয়া আছে। 5 দাগে যেটা আছে 3/5 যদি থাকতো তাহলে ঠিক ছিল। তারপর 3 পূর্ণ 5/6, 23/6, 4 পূর্ণ 7/12, 55/12, 10 পূর্ণ 5/8, 85/8, তারপরে 15 পূর্ণ 3/8 মানে 123/8। এরপরে আরো 112 পাতায় কিছু উদাহরণ আছে, আর 113 পাতায় কতগুলো যোগ আছে, এগুলো করতে বলা হয়েছিল। আশা করি এগুলো তোমরা সবাই করেছো। এরপরে 114 পৃষ্ঠাতে দেখো, এখানে কিছু বিয়োগ অঙ্ক তোমাদের একটা উদাহরণে করে দেওয়া আছে, আর একটা উদাহরণ তোমাদের করতে হবে, আর তারপরে বিয়োগ করি আরো কয়েকটা অঙ্ক, 6টা অঙ্ক আছে। প্রথমে 1 দাগে যে বিয়োগ অঙ্কটা আছে, যে 10 পূর্ণ 5/7 মিটার লম্বা একটা দেয়াল 2 দিনে তৈরি করতে হবে। প্রথম দিনে এটাও গতকাল আলোচনা হয়েছিল মনে হচ্ছে। প্রথম দিনে 5 পূর্ণ 5/14 মিটার দেওয়াল তৈরি হলো, দ্বিতীয় দিনে কতটুকু তৈরি হলো বিয়োগ করলেই পাওয়া যাবে।
প্রথমে পূর্ণ ভেঙে নিতে হবে, পূর্ণ ভেঙে নিয়ে লসাগু করে বিয়োগ। আচ্ছা, তাহলে এরপরে দুইয়ের দাগে একটা উদাহরণ, দড়ি থেকে আরেকটা দড়ি কেটে নেওয়ার কথা বলেছে, এগুলো কালকে আলোচনা হয়েছে। আশা করছি এগুলো তোমরা এই বিয়োগগুলো, 3-এর দাগের বিয়োগগুলো বাড়িতে করে নিয়েছো। এবারে সামান্য ভগ্নাংশ মোটামুটি শেষ হয়ে গেল। এবারে আজ যেটা আছে তোমাদের প্রথম পরীক্ষার জন্য, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এবারে আরো কিছু তোমাদের ভগ্নাংশের কিছু সমস্যা আছে। 108 পৃষ্ঠা থেকে তোমাদের করানো হলো 115 পৃষ্ঠা পর্যন্ত। এর আগে 80 পৃষ্ঠার থেকেও আবার কিছু ভগ্নাংশের সমস্যা তোমাদের বইয়ে আছে। 5-এর 10 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলে কি হবে? 1-এর 2। 4-এর 8 ভগ্নাংশটাকেও ছোট আকারে প্রকাশ করলেও হবে 1-এর 2। 2-এর 4 এটাকেও সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলে হবে 1-এর 2। এবারে অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশের অঙ্গিক ও সবচেয়ে ছোট আকার খুঁজি। আয়তাকার একটা কাগজকে আড়াআড়ি 3টে ভাগে ভাগ করা হয়েছে, সমান 3টে ভাগে দিয়ে একটা অংশ লাল রং দেওয়া হয়েছে, তাহলে 1-এর 3 অংশ লাল। পরে আবার ওই আয়তাকার কাগজটাকে আড়াআড়ি 3টে ভাগ করা হয়েছে, আবার লম্বালম্বি 2টো ভাগ করা হয়েছে, দিয়ে 2টো ঘর নীল করা হয়েছে। 2টো ঘর নীল করা মানে 6 ভাগের 2 ভাগ নীল করা হয়েছে, তার মানে 2-এর 6। 2-এর 6 মানেও 1-এর 3 অংশ নীল করা হয়েছে। আবার দেখো, একটা আয়তাকার কাগজকে 9টা ঘর করা হয়েছে। 9টা ঘরে 3টে ঘর হলুদ রং দেওয়া আছে, তাহলে 3-এর 9 অংশ হলুদ। তারপরে 9টা ঘরের মধ্যে 3টে ঘর এই ধরুন 18টা ঘর, 18টা ঘরের মধ্যে 6টা ঘর সবুজ,
তার মানে 6-18, 6-18 মনেও 1-3 অংশ সবুজ, তার মানে 1-3 সমান 2-6 সমান 3-12, 3-9, ভুল বললাম, 3-9 সমান 6-18। তবে 6-18 এই ভগ্নাংশটার সবচেয়ে লঘিষ্ঠ আকার হচ্ছে 1-3, আবার 3-9 এর লঘিষ্ঠ আকার হচ্ছে 1-3, 2-6 এদেরও লঘিষ্ঠ আকার হচ্ছে 1-3। এবার তাহলে কি বোঝা যাচ্ছে যে ভগ্নাংশের লব আর হরকে যদি তাদের গসাগু দিয়ে ভাগ করা হয় তাহলে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারটা পাওয়া যাবে। এবারে 82 পৃষ্ঠায় কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে। 8-20, 8-20 মানে 8 মানে 4 গুণিত 2, 20 মানে 4 গুণিত 5, তার মানে 4-4 কেটে গেল, 2-5, 16-40, 16 মানে 4টে 2 গুণফল বাই 3টে 2 গুণফল গুণিত 5, তার মানে লবে 3টে 2, হরে 3টে 2 কেটে গেল, বা 3টে 2 গুণফল হচ্ছে 8 গুণিত 2, নিচে 8 গুণিত 5, 8-8 কেটে গেল, তার মানে 2-5, তার মানে 8-20 ভগ্নাংশটাই যা 16-40 ভগ্নাংশটাও তাই। তাহলে 16-40 এর লঘিষ্ঠ আকার হচ্ছে 2-5। তাই যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করি তখন ওই ভগ্নাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলি। 25-100 এর লঘিষ্ঠ আকার হবে 1-4, 35-40 এর লঘিষ্ঠ আকার হবে 7-8, 49-98 এর লঘিষ্ঠ আকার হবে 1-2। বলছে এবার ভগ্নাংশের লঘিষ্ঠ আকার থেকে অন্য কি কি ভগ্নাংশ পেতে পারি। 1-2 সমান 2-4 সমান 4-8 সমান 5-10। ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে গুণ করলেও ভগ্নাংশ মানের কোনো পরিবর্তন হয় না। আবার ডান দিকে 83 পৃষ্ঠাতে কতগুলো সমস্যা দিয়েছে, সমস্যাগুলো সমাধান করতে পারবে। 2-5 সমান 4-10 সমান 6-15 সমান 8-20 সমান 14-35। 2-7 সমান 4-14 সমান 6-21 সমান 10-35। ঠিক একই রকম ভাবে 3-8 সমান 9-24 সমান 12-32 সমান 18-48 সমান 24-64। এরকম ভাবে এগুলো কিভাবে হচ্ছে দেখা যাচ্ছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সমান চিহ্নটা মানে কি ভগ্নাংশ দুটোর মান একই, অর্থাৎ ভগ্নাংশ দুটোকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয় তাহলে তাদের মানগুলো একই থাকবে। তাহলে
3 এই ভগ্নাংশটা লব হচ্ছে 3, হর 4, তার পরবর্তী ভগ্নাংশটা দেওয়া আছে লবে দেওয়া আছে 9, তার মানে লবটা 3 গুণ হলো, হরটাকেও 3 গুণ করতে হবে, তাহলে 8 গুণিত 3 মানে 24 হবে, তার মানে 9 24। ঠিক আছে, একই রকম ভাবে বাকি সমস্যাগুলো সমাধান করতে হবে। তারপরে ভৌতিক জয় লাগাতে দেখো, যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব হরে গুণ করে বসায়। 30 40 সমান 300 400 হবে তো, সমান 60 80 সমান 90 120। আচ্ছা, ধরেটা কোনো সংখ্যা দেওয়া নেই, নিজেদেরকে খুশি মতো একটা ভগ্নাংশ তৈরি করে নিয়ে বাকিগুলো বসাতে হবে। এরপরে 84 পৃষ্ঠায় 20 28 16 24 36 81 এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, এদেরকে উৎপাদকের লব হরগুলোকে ভাঙতে হবে, ভাঙলে লঘিষ্ঠ আকারটা পাবে। এরপরে 85 পৃষ্ঠায় 2 থেকে দেখো 45 63 কাটাকাটি করছে, করার পর 5 7 হচ্ছে, আর কাটাকাটি যাবে না, কারণ 5 আর 7 হচ্ছে পরস্পর মৌলিক। ঠিক একই রকম ভাবে 36 81 এখানে কাটাকাটি করলে প্রথম ঘরটায় কি বসবে, পরের ঘরটাতেই বা কি বসবে নিজেরা করতে পারবে। 3 দিয়ে যদি কাটি ওপরটা হবে 3 12 36, 81 3 দিয়ে কাটলে 3 29 81, এই 3 87 3 87 81। তারপরে 27কে আবার 3 দিয়ে কাটলে, এই 9 দিয়ে কাটলে 3 বা 3 দিয়ে কাটলে 9, আর উপরে 12কে 3 দিয়ে কাটলে 4, তার মানে 4 9 16 24 এর লঘিষ্ঠ আকার কি হবে এটা দেখানো হয়েছে, তোমরা নিজেরা করে নিতে পারবে। 86 পৃষ্ঠায় নিজে করি কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে, 8টা ভগ্নাংশ দেওয়া আছে, এদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এরপরে দেখো একের 3 একের 4 একের 5 একের 7 এদেরকে লবগুলোকে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। একের 3 মানে 1 গুণিত 12 বাই 3 গুণিত 12 মানে 12 36। তারপরে একের 4 সমান 1 গুণিত 12 বাই 4 গুণিত 12, তাহলে 12 48। তারপরে আছে একের 7, একের 7 মানে 1 গুণিত 12 বাই 7 গুণিত 12 মানে 84। তারপরটা আছে একের 7, আর একের 5 একটা রয়ে গেছে, এটা
1 গুণিত 12 মানে 12, আর 5 গুণিত 12 মানে 60। তাহলে এই যে লঘিষ্ঠ আকারে পরিণত করতে দেয়া আছে, এই তোমার যেখানে যা 78 পৃষ্ঠায় বলো, 79 পৃষ্ঠায় বলো, পৃষ্ঠাতে বলো, 81 পৃষ্ঠায় বলো, যেখানে যেগুলো ফাঁকা আছে 82, 83, 84, 85, 86 পৃষ্ঠা যেসব জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো নিজেরা করে নেবে বাড়িতে। আর একটা কথা বলি, যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে ভগ্নাংশের লব হর আলাদা হলেও যদি তাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে তাদের মান একই হয়, তাহলে সেই ভগ্নাংশগুলোকে বলা হবে সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, খুব বেশি আর কাজ দিচ্ছি না। যেটুকু দিলাম মনে হচ্ছে খুব বেশি, কিন্তু খুব বেশি সময় লাগছে না এগুলো করতে। সামনে মঙ্গলবার সরস্বতী পুজো, সরস্বতী পুজোয় একটু আনন্দ করবে, কিন্তু নিজেদের শরীরের প্রতি যত্নবান হবে, শরীর যাতে সুস্থ থাকে, কারণ শরীর সুস্থ না থাকলে পড়াশোনায় কিন্তু মনোযোগী হতে পারবে না। তাই সবাইকে বলা যে পুজো একটু আনন্দ উপভোগ করো, পুষ্পাঞ্জলি দাও, মায়ের কাছে আরাধনা করো, যাতে তোমরা শীঘ্রই আবার স্কুলে সশরীরে হাজির হতে পারো, নিজেদের কাজটা ঠিকঠাক করবে। কারণ স্কুল না খুললেও তোমাদের কিন্তু যদি খুলে যায় ভালো, স্কুলে এসে পড়াশোনা করার সুযোগ পাবে এবং এসে পরীক্ষা দেবে। না খুললেও কিন্তু তোমাদের অনলাইনে যেমন পরীক্ষা হয়েছিল সেরকম পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ওদের আর একটা কথা তোমাদের বলা, যে বাড়িতে বসে যদি পরীক্ষা দাও তাহলেও কিন্তু সততার সাথে নিজেরা পরীক্ষা দেবে, কারো সাহায্য নিয়ে বই দেখে খাতা দেখে লিখবে না। কারণ সততাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ তুমি যদি আমাদের অজান্তে এই অন্যায়টা করো, তুমি কিন্তু নিজে বেশি ফাঁকে পড়বে, সেটা কিন্তু পূরণ করার জায়গা থাকবে না। অতএব অসততা অবলম্বন না করে সততার সাথে পড়াশোনা করে পরীক্ষা দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা রেখে আজকে শেষ করছি।